হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইথ মি। আমরা ইংলিশ গ্রামারের ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করছিলাম। তো সেখানে আগের দিনও আমরা কিছু টাইপসের ভয়েস চেঞ্জের ট্রান্সফরমেশন দেখে নিয়েছিলাম। আজকে আমরা আরও কিছু ভয়েস চেঞ্জের বিভিন্ন টাইপস প্র্যাকটিস করে নেব। ওকে, তো আগের দিন যে কোশ্চেনগুলো তোমাদের বলেছিলাম যে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, সেইগুলো আজকে মিলিয়ে নাও যে দেখো ঠিক আছে কিনা। ফার্স্ট কোয়েশ্চেন এটা ছিল যে হ্যাভ ইউ ফাউন্ড ইউর পেমেন্ট টু লিটল, হ্যাভ ইউ ফাউন্ড ইউর পেমেন্ট টু লিটল। তাহলে এটা হ্যাভ ইউ আছে, তার মানে কি অক্সিলারি ভার্বটা যখন সামনে চলে আসে তখন কি হয়, কোশ্চেন হয়ে যায় অর্থাৎ কি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। কিন্তু এটাকে যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা অ্যাসার্টিভে ফার্স্টে ভেবে নেবে। যেমন কি হ্যাভ ইউ ফাউন্ড ইউর পেমেন্ট টু লিটল আছে, তার মানে এটা অ্যাসার্টিভ হলে কি হতো, you have found your payment too little, এটাই হতো তো, your payment too little। এইভাবে হতো যদি অ্যাসার্টিভে থাকতো। তাহলে প্রথমে অ্যাসার্টিভে ভেবে নিয়ে তারপর এটাকে ভয়েস চেঞ্জ করে কি হবে, you have found your payment too little। তাহলে অবজেক্টটা কি, your payment too little এটা। তো your পেমেন্টটা সাবজেক্টিভ হয়ে যখন চলে আসবে প্যাসিভে তখন কি হবে, your payment, তখন হবে your payment, তখন কি হবে, হ্যাভ কিন্তু হবে না, কারণ ইউ এর সাথে হ্যাভ ছিল। ইউর পেমেন্ট তাহলে হবে হ্যাজ, ইউর পেমেন্ট হ্যাজ বিন ভার্বের পিপি ফর্ম, হ্যাজ বিন ফাউন্ড টু লিটল বাই ইউ। এটার যদি চেঞ্জ করতাম তাই হতো, ইওর পেমেন্ট ছিল অবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট হয়ে চলে আসলো ইওর পেমেন্ট, তারপর হ্যাজ বিন ফাউন্ড টু লিটল বাই ইউ, ইউ হ্যাভ ফাউন্ড ছিল তাহলে বাই ইউ হয়ে চলে আসলো। এটা কি হয়ে আছে, এটা হচ্ছে কোশ্চেনে করা আছে, তাই তখন কি করতে হবে, এই হ্যাজটাকে সামনে নিয়ে আসতে হবে। হ্যাজটাকে সামনে নিয়ে আসলে পরে তখন কি হবে, হ্যাজ ইওর পেমেন্ট, শুধুমাত্র হ্যাজটা সামনে চলে আসবে, বাস। হ্যাজ ইউর পেমেন্ট বিন ফাউন্ড টু লিটল, তখন কোশ্চেন মার্ক হবে। কোশ্চেনটার অ্যাকচুয়াল অ্যান্সার হবে এটা, যেটাকে আমরা ইজিলি করার জন্য প্রথমে কি করে নিলাম, অ্যাসার্টিভে ভেবে নিলাম। হ্যাভ ইউ ফাউন্ড ইউর পেমেন্ট টু লিটল এটা ছিল, এটাকে আমরা যদি অ্যাসার্টিভে ভাবি হ্যাভ ওদকে, তখন কি হবে, ইউ হ্যাভ ফাউন্ড ইউর পেমেন্ট টু লিটল, এইভাবে ভেবে নিলাম। তখন সেটাকে আমরা প্যাসিভে যখন চেঞ্জ করলাম তখন হলো যে ইউর পেমেন্ট হ্যাজ বিন ফাউন্ড টু লিটল বাই ইউ। তারপর সেটাকে আবার কোশ্চেনে কনভার্ট করে হলো যে হ্যাজ ইউর পেমেন্ট বিন ফাউন্ড টু লিটল বাই ইউ। আলটিমেট অ্যান্সার হচ্ছে এটা কোশ্চেনে, কারণ কোশ্চেনে যেহেতু আছে, কোশ্চেন ফর্মে আছে, তাই আমাদের এটাকে কোশ্চেন ফর্মে অ্যান্সারটা করতে হবে। শুধুমাত্র বোঝার জন্য আমরা প্রথমে অ্যাসার্টিভে করে তারপর চেঞ্জটা করে দেখালাম যে কীভাবে হয়। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। নেক্সট আছে, এটা হচ্ছে বিভিন্ন টাইপগুলো আমরা দেখে নেব, যে তাহলে তোমাদের সুবিধা হবে যে কী টাইপসের আসে। এরকম কোশ্চেনের দেখলাম, এখন এটা দেখো, দে ডোন্ট নো হোয়াট ইজ গুড, তারা জানে না যে কি ভালো, দে ডোন্ট নো হোয়াট ইজ গুড। তাহলে দে ডোন্ট নো, তাই তো, দে ডোন্ট নো হোয়াট ইজ গুড। তাহলে এটা কী হবে, তাহলে হোয়াট ইজ গুড কি ভালো, ইজ নট নোন বাই দেম, তাই তো, তারা জানে না যে কি ভালো, তার মানে ভালো কি সেটা তাদের দ্বারা জানা হয় না। প্যাসিভে করলে তাই হবে, কি হবে, হোয়াট ইজ গুড, ভালো কি, হোয়াট ইজ গুড ইজ নট নোন বাই দেম, হয়ে গেল। হি ফরবিড মি টু রিড দিস থিংস, তাহলে হি ফরবিড মি আছে, তাহলে হিটা হচ্ছে সাবজেক্ট, এখানে মিটা হচ্ছে অবজেক্ট, তাহলে এখানে কী হবে, তাহলে আই, মিটা প্যাসিভে চলে আসলো আই হয়ে, আই ফরবেড আছে, তার মানে পাস্ট টেন্সে আছে, তাহলে আই ওয়াজ ফরবেডের পিপি ফর্ম ফরবিডেন বাই হিম, তারপর যা আছে তাই, হিম টু রিড দিস থিংস, হয়ে গেল। নেক্সট, শি এনকারেজড আস টু ডিসকাস দ্য পোয়েমস, শি এনকারেজড আস, তাহলে এটাকে কী হবে প্যাসিভ করলে, উই
এনকারেজড আছে তাহলে হবে উই ওয়ার এনকারেজড, উই ওয়ার encouraged by her to discuss the poems. We were encouraged by her to discuss the poems. He heard music all around him. He heard music, subject verb object এটা তাহলে music is heard by him all around, এরকমও হয় by him, আবার আছে দেখো পরে অবজেক্ট আছে যে all around, তাহলে আমরা এইভাবে এটাকে সুন্দর করে লিখতে পারি যে মিউজিক ইজ হার্ড all around by him. ওকে, বাই হিমটা লাস্টে দিয়ে দিলাম, বাই হিম, এইভাবে হবে। ওকে, তাহলে আশা করি সবার মিলেছে অ্যান্সারগুলো। নেক্সট আজকে আরও কয়েকটা টাইপ দেখে নেব যে কেমন হয়। আগে একটা কোশ্চেনে আমরা কি দেখলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্সের দেখলাম ভয়েস চেঞ্জ কীভাবে হয়, কিন্তু হু দিয়ে যখন থাকবে, দিয়ে যদি অ্যাক্টিভের, এটা দেখো হু এট দ্য ম্যাঙ্গো, তাই তো, হু এট দ্য ম্যাঙ্গো, তার মানে এটা কী ফর্মে আছে, এটা অ্যাক্টিভ ফর্মে আছে, অ্যাক্টিভ ভয়েসে আছে। এটাকে তখন হু দিয়ে এরকম কোশ্চেন করা থাকবে, তখন যখন এটাকে প্যাসিভ করা হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হবে, তখন কি হবে, তখন বাই হুম দিয়ে শুরুটা হবে, বাই হুম। ওকে, বাই হুম কার দ্বারা, আমরা লাস্টে লিখি না বাই হিম বা বাই শিম, বাই হার বা বাই হিম, তো সেটা সেই ক্ষেত্রে হু দিয়ে থাকলে বাই হুমটা প্রথমেই লিখতে হবে। ওকে, তাহলে হবে বাই হুম, কোশ্চেনটা ছিল যে হু এট দ্য ম্যাঙ্গোস, তাহলে বাই হুম, তারপর কী হবে, তারপর অক্সিলারি ভার্বটা বসবে, বাই হুমের পরে অক্সিলারি ভার্বটা বসবে, যেটা কী হবে, এখানে ওয়াজ হবে, কারণ এট আছে, বাই হুম ওয়াজ দ্য ম্যাঙ্গো, ওয়াজ দ্য ম্যাঙ্গো ইটেন, বাই হুম ওয়াজ দ্য ম্যাঙ্গো ইটেন। তাহলে এটা কী হবে, হোয়াটটা প্রথমেই থাকবে, হোয়াট হ্যাভ ইউ বট আছে, এইভাবে ইন্টারোগেটিভ আগে যেমন করলাম সেইভাবে হবে, হোয়াট হ্যাভ ইউ বট আছে, তাই তো, হ্যাভ ইউ বট, তাহলে এটা কী হবে, হোয়াট হ্যাজ বিন বট, তো পিপি ফর্ম বট, হোয়াট হ্যাজ বিন বট বাই ইউ, তোমার দ্বারা কি আনা হয়েছে, হোয়াট হ্যাজ বিন বট বাই ইউ। প্লাক মি এ ফ্লাওয়ার, দেখো এটা আরেকটা ইম্পারেটিভ সেন্টেন্সের এটা ভয়েস চেঞ্জ, প্লাক মি এ ফ্লাওয়ার। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের দেখলাম কেমন হয় কোশ্চেন থাকলে, এরপর দেখছি ইম্পারেটিভ সেন্টেন্সের কেমন হয়, প্লাক মি এ ফ্লাওয়ার। ওকে, এটা আদেশ দেওয়ার মতো যে প্লাক মি এ ফ্লাওয়ার। তখন কি হবে, যখন ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হবে সেক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রে লেট দিয়ে শুরু হবে, কেমন হবে, লেট, তারপর থাকবে অবজেক্ট, তারপর থাকবে বি, তারপর ভার্বের বিপি ফর্ম, তারপর বাই ইউ, যেমন হয় তেমন। তাহলে দেখো এক্ষেত্রে কী হবে, প্লাক মি এ ফ্লাওয়ার আছে, তো তখন সেটাকে হবে লেট এ ফ্লাওয়ার, লেট দ্য ফ্লাওয়ার, প্লাক মি দ্য ফ্লাওয়ার, তাহলে লেট দ্য ফ্লাওয়ার বি প্লাকড, লেট দ্য ফ্লাওয়ার বি প্লাকড বাই মি, এইভাবে। বুঝতে পারলে, যখন ইম্পারেটিভ সেন্টেন্সের থাকবে তখন এইভাবে করতে হবে যে লেট দ্য ফ্লাওয়ার বি প্লাকড বাই মি। নেক্সট আরেকটা সেম টাইপের আছে, দেখো রাইট এ লেটার, তাহলে এক্ষেত্রে কী হবে, তোমরা নিজেরা বলো যে এক্ষেত্রে কী হবে, রাইট এ লেটার, তাহলে এটা হবে লেট এ লেটার বি রিটেন, লেট এ লেটার বি রিটেন, এখানে বাই ইউও দিতে পারো, নাও দিতে পারো, এক্ষেত্রে বাই ইউটা উচ্চ থাকে। ওকে, কারণ রাইট এ লেটার আছে, কেউ একজন লিখবে, তো লেট এ লেটার বি রিটেন বাই ইউ, অ্যাকচুয়ালি এটা হচ্ছে বাই ইউ। ওকে, বাই ইউটা উচ্চ থাকে, রিটেন। ওকে, রাইস সেলস
চিপ, এটা আরেকটা টাইপের কোয়েশ্চেন। দেখো একে বলা হয় কোয়াসি প্যাসিভ ভার্ব। এক্ষেত্রে কী করা হয়, এক্ষেত্রে রাইস সেলস চিপ। এখানে দেখো কারো দ্বারা বা কারো এইভাবে তো লেখা নেই যে কারো দ্বারা বিক্রি করা হচ্ছে বা কে বিক্রি করছে, এইভাবে কোনো বোঝা যাচ্ছে না। তখন এক্ষেত্রে কী হবে, দেখো রাইস সেলস চিপ মানে কি, সস্তায় বিক্রি হচ্ছে, চাল সস্তা হবে যখন সেটাকে বিক্রি করা হবে, তাই তো। তখন এটাকে এভাবে করতে হয় যে রাইস ইজ চিপ, রাইস ইজ চিপ when it is sold, যখন এটাকে বিক্রি করা হয় তখন চাল সস্তা হয়, when it is sold। এইভাবে করতে হবে পাসিভ প্যাসিভের ক্ষেত্রে। ওকে, দেখো দ্য বেড ফিলস সফট, বুঝবো যখন যেটাকে ফিল করা হবে সেমভাবে। তাহলে এটা কি হবে, দ্য বেড, এটাকে প্যাসিভ করলে হবে দ্য বেড ইজ সফট, the bed is soft when, the bed is soft when it is felt, when it is felt। এখানে when ও লিখতে পারো, if ও লিখতে পারো। ওকে, if it is felt ও হবে, আবার when it is felt ও হবে। নেক্সট, the house is building, the house is building নিশ্চয়ই কারো দ্বারা তৈরি করা হচ্ছে, তাহলে এটা এভাবে হবে the house is being built, কারো দ্বারা তৈরি, is built, এখানে by someoneটা উচ্চ থাকবে। ওকে, the house is being built, they made him king, they made him king, এটা তো খুবই ইজি, হিটা চলে আসবে, he was, made আছে তাহলে was হবে, he was made কিং, এটা তো খুব ইজি, কিং বাই দেম। ওকে, এইভাবে বিভিন্ন টাইপসের ভয়েস চেঞ্জগুলো করতে হবে। আমরা তাহলে বিভিন্ন টাইপসের ভয়েস চেঞ্জগুলো কীভাবে করতে হয় সেগুলো দেখে নিলাম। আশা করি এই রকম কোশ্চেন, ভয়েস চেঞ্জের কোশ্চেন আসলে তোমাদের কোনো প্রবলেম হবে না। ওকে, তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো।